নমস্কার, আমি তপন আপনাদের সঙ্গে। জীবনে সব ইচ্ছে কি প্রকাশ করা যায় কিংবা সব ভাবনা কি ব্যক্ত করা যায়? নিশ্চয়ই না। আমি অনেক সময় অনেক মুহূর্তকে ফলো করেছি। আমি প্রত্যেকটা সময় মানুষের অ্যাক্টিভিটির উপরে নজর রাখি। মানুষ অ্যাকচুয়ালি কোন কোন জায়গাতে ভীষণ অসহায় হয়ে পড়ে। মানুষ যখন নিজের ইচ্ছেগুলো প্রকট করতে না পারে, মানুষ যখন চেষ্টা করেও তার ভাবনাটাকে সামনের মানুষের কাছে ঠিকভাবে প্রতিফলিত করতে না পারে, তখন তার কাছে জীবনের সব থেকে কঠিনতম যন্ত্রণা হয়। কারণ সে যেটা চাইছে সে কিন্তু সেটা কারোর কাছে প্রকাশ করতে পারছে না। অর্থাৎ তার অন্তরের মধ্যে যে শূন্যস্থানটা সেটা কিন্তু কেউ পূরণ করতে পারছে না। আর সেটা একটা মানুষের ক্ষেত্রে অনেকটা বিপর্যয়ের কারণ হতে পারে। পৃথিবীতে অনেক মানুষ এই বিপর্যয়টাকে সামলাতে পারে না। আবার অনেক মানুষ আছে যারা এই বিপর্যয়টাকে কঠিনভাবে মোকাবিলা করতে পারে। কারা মোকাবিলা করতে পারে জানেন? যারা অত্যন্ত ধৈর্য রাখে, যাদের মাথা অত্যন্ত শান্ত, তারাই কিন্তু এই ভাবনাটাকে নিজের মধ্যে দমিয়ে রাখতে পারে এবং তারা জীবনে অনেকটা কষ্ট সহ্য করার ক্ষমতা অর্জন করে নিয়েছে। তাই নিজের ভাবনাগুলোকে এত সুন্দরভাবে কষ্টের মধ্যেও গোপন করে রাখে। আর ইচ্ছেগুলো যদি সত্যি সামনে চলে আসে, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় সেই ইচ্ছেগুলোর দাম যদি আবার উল্টো দিকে কেউ না রাখে, সেটাও কিন্তু একটা যন্ত্রণার কারণ হয়ে যেতে পারে। তাই আপনি বলতে পারছেন না সেই যন্ত্রণাটা নিজের মধ্যে আছে, সেটা অনেকটাই ভালো। কিন্তু আপনি বলার পরেও যদি দেখেন আপনার ভাবনাটাকে কেউ সম্মান দিচ্ছে না, কিংবা আপনার ভাবনার কেউ কদর করছে না, আপনার ভাবনার কোনো মূল্য দিচ্ছে না, তখন সেটা যন্ত্রণাটা আরো দ্বিগুণ হয়ে যেতে পারে। তাই নিজের চিন্তা ভাবনা যেগুলো আপনি নিজের মধ্যেই রেখেছেন, আমি বলবো আপনারা যথেষ্ট বুদ্ধিমান, আপনারা যথেষ্ট কষ্ট সহ্য করার মতন ক্ষমতা কিন্তু আপনারা রাখেন। তাই আগামী দিনে প্রত্যেকটা মানুষকে এটা চিন্তা করতে হবে, নিজের ভাবনাটাকে প্রকাশ করার আগে অনেকবার ভাবতে হবে যে আপনার ভাবনাটাকে সম্মান দেওয়ার মতন সামনের দিকে মানুষগুলো সঠিক না বেঠিক। যদি বেঠিক হয়, আশা করি বেঠিকের সংখ্যাটা অনেক বেশি। আর যদি বেঠিক হয়, সেখানে নিজের মধ্যে সেই যন্ত্রণা সহ্য করা অনেকটাই ভালো। আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারলেন। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন।